২০০২ সাল থেকে ২০২৬ পুরো ২৪ বছরের এক দীর্ঘ কষ্টের আর অপেক্ষার গল্প। এই সময় বেড়ে ওঠা একটি সম্পূর্ণ প্রজন্ম আজও ব্রাজিলকে বিশ্বকাপ হাতে তুলতে দেখেনি। হলুদ জার্সির সেই চিরচেনা উল্লাস, ট্রফি হাতে নাচ, সাম্বার ছন্দ সবই যেন স্মৃতির অ্যালবামে বন্দী। কিন্তু প্রশ্ন হলো, এবার কি সত্যিই বদলাচ্ছে গল্প? ২০২৬ বিশ্বকাপের ড্র ইতিমধ্যেই শেষ, আর সেই ড্রয়ের পর থেকেই ফুটবল দুনিয়ায় একটা কথাই ঘুরছে: মিশন হেক্সা কি অবশেষে সফল হতে যাচ্ছে? হঠাৎ করে কেন ব্রাজিল আবার বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট? গত 5টি বিশ্বকাপে যে ব্রাজিল ব্যর্থ হয়েছে, সেই ব্রাজিল কি এমন কোনো জাদুর কাঠি পেয়েছে যা এবার সবকিছু বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমরা আবেগ নয়, যুক্তি আর পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করব কেন ২০২৬ বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল। ঠিক 5টি বড় কারণে। শুরুতেই চোখ রাখি গ্রুপ পর্বে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে সি গ্রুপে ব্রাজিলের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও নবাগত হাইতি। কাগজে কলমে এই গ্রুপ থেকে ব্রাজিলের নকআউটে ওঠা কঠিন হওয়ার কথা নয়, তবে মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই। কারণ ২০২২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো প্রমাণ করেছে তারা আর কোনো আন্ডারডগ নয়। কিন্তু গ্রুপ পর্বের হিসাবের চেয়েও বড় আলোচনার বিষয় এখন ব্রাজিল দল নিজেই। একটি দল যেখানে তারুণ্যের ক্ষুধা আর অভিজ্ঞতার ঠান্ডা মাথা একসাথে মিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর কম্বিনেশন। প্রথম এবং সবচেয়ে বড় কারণ দ্য মাস্টার মাইন্ড ফ্যাক্টর। ব্রাজিল ইতিহাসে প্রথমবারের মতো তাদের ডাগ আউটের দায়িত্ব দিয়েছে একজন ইউরোপীয় সুপার কোচকে, সাবেক রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তিকে। এই একটি সিদ্ধান্তই যেন সব হিসাব বদলে দিয়েছে। গত কয়েকটি বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা কী ছিল? সহজ উত্তর: নকআউট স্টেজে চাপ সামলাতে না পারা। আর ঠিক এখানেই আনচেলত্তি সেরা। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল কোচ জানেন কিভাবে বড় ম্যাচে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে তারকাদের ইগো সামলাতে হয়, আর কিভাবে এক ম্যাচের টুর্নামেন্টে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিতে হয়। সবচেয়ে বড় সুবিধে হলো বর্তমান ব্রাজিল দলের নিউক্লিয়াস, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদের মিলিটাও, এমনকি এনরিকো, এরা সবাই কোনো না কোনো সময় আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছে। মানে বোঝাপড়া নতুন করে তৈরি করতে হবে না। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সেরাটা কিভাবে বের করতে হয় সেটা আনচেলত্তির চেয়ে ভালো কেউ জানে না। ব্রাজিলিয়ান যোগ বনিতর সাথে ইউরোপীয় ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, এই মিশ্রণই হতে পারে হেক্সার রেসিপি। দ্বিতীয় কারণ দ্য গোল্ডেন ডুও। বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম ভয়ঙ্কর উইং জুটি এখন ব্রাজিলের হাতে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। ভিনিসিয়াস এখন আর শুধু একজন ড্রিবলার নন, তিনি একজন প্রমাণিত ম্যাচ উইনার। রিয়াল মাদ্রিদের হয়ে বড় মঞ্চে গোল করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স, ফিফা বেস্ট মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার, ব্যালন ডি'অর রানার্স আপ সবই বলে দেয় বিশ্বকাপের মঞ্চে তিনিই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আর রদ্রিগো, যাকে বলা হয় সাইলেন্ট কিলার, আলোচনায় কম থাকলেও বড় ম্যাচে তার ইম্প্যাক্ট প্রশ্নাতীত। ডান উইং, ফলস নাইন কিংবা প্লেমেকার, আনচেলত্তি চাইলে যে কোনো ভূমিকায় তাকে ব্যবহার করতে পারেন। ভিনির গতি আর রদ্রিগোর ভার্সাটিলিটি, এই কম্বিনেশন যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। তৃতীয় কারণ দ্য নেক্সট ফেনোমেনন। বিশ্বকাপ জিততে শুধু তারকা নয়, দরকার সাহসী তরুণদের। আর সেই জায়গায় ব্রাজিলের নতুন অস্ত্র এস্তেভাও উইলিয়ান, যাকে অনেকেই ডাকছেন মেসিনহো। মাত্র ১৯ বছর বয়সে তার খেলায় যে নির্ভীকতা, তা অবিশ্বাস্য। পালমেইরাস থেকে চেলসিতে যাওয়ার পরও পারফরমেন্স ধরে রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ গোল করেছেন, এমনকি বার্সেলোনার বিপক্ষে করা গোল ইতিমধ্যেই ক্লাসিক। ম্যাচের ৭০ মিনিটে ক্লান্ত প্রতিপক্ষের বিরুদ্ধে যদি বেঞ্চ থেকে এস্তেভাও বা এনরিক নামেন, তাহলে কি হতে পারে সেটা কল্পনাই যথেষ্ট। এই স্কোয়াড ডেপথই ব্রাজিলকে অন্যদের থেকে এগিয়ে রাখে। চতুর্থ কারণ দ্য আয়রন ওয়াল। আক্রমণ নয়, এবার ব্রাজিলের বড় শক্তি তাদের রক্ষণ। আর্সেনালের গাব্রিয়েল মাগালেশ ও রিয়াল মাদ্রিদের মিলিটাও এই জুটি দ্রুত, শক্তিশালী এবং আকাশে দুর্দান্ত। গোলপোস্টের নিচে অ্যালিসন বেকারের মতো বিশ্বমানের গোলকিপারের পাশাপাশি তরুণ অপশনও আছে। ফলে ডিফেন্স নিয়ে এবার ব্রাজিল নিশ্চিন্ত, যা আক্রমণ ভাগকে খেলতে দেবে আরও স্বাধীনভাবে। আর পঞ্চম ও শেষ কারণ নেইমারের শেষ মিশন। অনেকেই ভেবেছিলেন ২০২২-এর পর নেইমার অধ্যায় শেষ, কিন্তু তিনি ফিরে এসেছেন, ইনজুরির সাথে লড়াই করছেন, শুধু একটি লক্ষ্য নিয়ে: ২০২৬ বিশ্বকাপ। নিজেকে ফিট রাখার জন্য সার্জারি, কঠোর প্রস্তুতি সবই বলে দেয় এটা তার শেষ যুদ্ধ। আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফর্ম আর ফিটনেস প্রমাণ করলেই সুযোগ মিলবে। কিন্তু কল্পনা করুন, নকআউটের টাইট ম্যাচে এক ক্ষুধার্ত নেইমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছেন।
এই মোটিভেশনই ব্রাজিলকে নিয়ে যেতে পারে অনন্য উচ্চতায়। সব মিলিয়ে এক মাস্টারমাইন্ড কোচ, প্রাইম ফর্মে থাকা তারকা, ভয়ঙ্কর তরুণ প্রতিভা, দুর্ভেদ্য রক্ষণ আর শেষ মিশনে নামা নেইমার। 2026 সালে ব্রাজিলের হাতে হেক্সা না ওঠার কারণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হবে পরের ভিডিওতে।